আসসালামু আলাইকুম। আজকে 2025 জানুয়ারি 25 তারিখ। আজকে সকাল সকাল বড় ভাইয়ের বাড়ি ঘুরতে চলে এলাম। বড় ভাইয়ের বাড়ির পাশের এই জায়গাগুলো জমি, সরিষার জমি, হলুদ সাদা ফুল ফুটে আছে, দেখতে ভালোই লাগে। ওই জন্যে মনে হলো একটা ছোটোখাটো ভিডিও করে নিই। আমার বড় ভাইয়ের দুটো মেয়ে আর একটাই ছেলে। দুটো মেয়েরও বিয়ে হয়েছে আর একটা ছেলেরও বিয়ে দিয়ে দিয়েছে। দুটো মেয়েরই বাচ্চা কাচ্চা আছে, মেয়েও আছে ছেলেও আছে। আর ছেলের দুটো মেয়ে হয়েছে, মেয়েরা অনেক বড় বড়। সবাই বলছে আমার বড় ভাইয়ের জমি সম্পত্তি অনেক আছে, এই যে পুকুর আছে, জায়গা জমি অনেক। দুটো মেয়ে আমার বড় ভাইয়ের ছেলের, আমার বড় ভাইয়ের ছেলের দুটোই মেয়ে, ছেলে ছিল না। দীর্ঘদিন পরে দুটো মেয়ের পরে ছেলে, ওই জন্যে খুশিতে সবাই আত্মহারা। আটখানা আমাদের আশা হয়নি দেখতে, তো আজকে এলাম বড় ভাইয়ের মানে ছেলেকে দেখতে। এসেই দেখলাম এই সরিষার ফুলগুলো দেখতে খুব ভালোই লাগছে। ছোটোখাটো একটা বলি ছবি বানাই, ওই জন্যে ছবি করতে লাগলাম। আর পরে আমার ভাইয়ের দুতলা বাড়িও দেখাবো। আর পরে ছেলেটাকেও দেখাচ্ছি, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা তাদের বাড়ি আসায় তাড়াতাড়ি করে একটা পোলট্রি আর একটা পাতি হাঁস জবাই করলো। যারা পাতি হাঁস খায় না তারা পোলট্রি খাবে, আর আমি পোলট্রির গোশ খেতে ভালোবাসি না, ওই জন্য আমার জন্য একটা পার্সোনালভাবে পাতি হাঁস জবাই করে তাড়াহুড়ো করে মেয়েরা বা তার বৌমা, তার মেয়ে, তার সাথে সাথে আমার ভাইও হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি হাঁসগুলো পোলট্রিগুলো ছাড়িয়ে নিল। পরেই বাচ্চাদেরকে ঘুগনি মুড়ি বুঁদিয়া খেতে দিল। বাচ্চারা খাচ্ছিল আর আমার মোবাইল ক্যামেরার দিকে একবার করে তাকাচ্ছিল। তাদের খাওয়া হয়ে গেলেই আমাদেরকে খেতে দিল। মুড়ি, ঘুগনি, বোঁদে ছিল, মিষ্টি 4-5 রকমের ছিল, পাঁপড় ছিল, সব আমরাও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই দুতলা বাড়ি আমার বড় ভাইয়ের এখনও রং হয়নি। দুতলার কাজ এই কিছুদিন আগে হলো, প্লাস্টারের কাজ কমপ্লিট হলো এই মাত্র কিছুদিন আগে। কাজ দুতলাতে চলছিলই। আমি শর্টকাটে এই বাড়িটা ঘুরে দেখাই। এইটা উপরতলার কাজ কিছুদিন আগেই মিস্ত্রিতে করছিল। এইটা নিচে তলার গেট দিয়ে আমি ঢুকলাম, মেন গেট দিয়ে। সিলিংটা হালকাভাবে রং করা আছে, নিচে তলার সিলিংটা। নিচে তলায় 3খানা রুম আছে। এইটা দোলনা, বাচ্চাদের, যে বাচ্চাটাকে আমরা দেখতে এসেছি ওই বাচ্চাটা এই দোলনাতেই দিনের বেলাতে তার মা তাকে দোল দেয়। আর এইটাই হলো যে বাচ্চাটাকে দেখতে এসেছি, তার মা বাবা এই রুমেই থাকে। গ্রামের বাড়ি মোটামুটি ভাবেই সাজানো।
আর এটাই দোতলায় ওঠার সিঁড়ি। দোতলাটা কিছুদিন হলো প্লাস্টার শেষ হয়েছে, রঙের কাজ এখনো করেনি। কিছুদিনের ভিতরেই আবার এটা দোতলা একতলা গোটাটাই আবার রং করবে, এখন রং করা হয়নি। এটা 3 তলার সিঁড়ি। দোতলাতেও 3টে রুম আছে, তার মধ্যে এই একটা রুম। আর এইটা হলো 3টে রুমের মাঝে বারান্দা। এই আরেকটা রুম, এটা 2 নম্বর রুম। সাজানো গুছানো কিছুই নাই, গ্রামের বাড়ি। আমার ভাইয়ের 2টো মেয়ে আর একটা ছেলে। মেয়েদেরও বিয়ে হয়েছে, ছেলেরও বিয়ে দিয়েছে। ছেলের বড় বড় 2টো মেয়ে আছে, অনেক দিন পরে একটা ছেলে হয়, তারা খুশিতে আত্মহারা। আমার ভাইয়ের অনেক জমি সম্পত্তি আছে, ওই জন্যে 2টো মেয়ে ছিল। 2টো মেয়ের পরে একটা ছেলে হয়, তারা অনেক খুশি। আর এইটাই হলো 3 তলার ছাদ। 3 তলাতে এখন কিছুই নাই। 3 তলা থেকে চারি সাইডে ঘর, গাছপালা। একটুকু আমিও দেখে নিলাম, আপনাদেরকেও ক্যামেরা করে দেখাই। সারুর বাড়ির পেছনের একটা বড় পুকুর। আর এইটাই দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি লাগানো আছে, এটা বাহাপুর গ্রামের মসজিদ। বলে রাখি, আমার বড় ভাইয়ের বাড়ি বাহাপুর, আর এটাই হলো মসজিদ বাহাপুরের। মসজিদের সাইডে একটা বড় পুকুর। আর বাহাপুর গ্রামের ছোট্ট একটা মসজিদ। আর এই বাচ্চাটাকেই আমরা দেখতে এসেছি। 2টো মেয়ের পরে তাদের বাড়িতে একটা ছেলে সন্তান হওয়ায় তারা খুবই খুশি। আর এই ছেলেটাকেই আমরা অনেক দিন ধরে দেখতে আসবো বলছি, কিন্তু আসার সময় হচ্ছিল না। হঠাৎ করে চলে এলাম। এই ছেলেটার নাম হলো আয়ান। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বড় ভাইয়ের ভাই মফিজ, তার নাম। আর এই 2টো মেয়ের মাঝে বসে আছে, এটাই হলো এই ছেলের মা। বাড়ি আসার সময়তেই আরো ভালোভাবে বাচ্চাটাকে আমি দেখে নিলাম। মায়ের দুধ খাওয়ার পরে ওই সেই দোলনাতে শুইয়ে দিল। আর উপরে একটা ঝুলন্ত খেলনা টিয়া পাখি, ওই পাখিটা দেখছে আর যেন হাত পা নাড়ছে। তা দেখেই আমরা বাড়ি চলে এলাম।